হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আকরামস স্টাডি হোমে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে শিখব মাইক্রোসফট এক্সেলে একটি কলামে বিভিন্ন ধরনের ডাটা থাকলে সেটিকে কিভাবে আলাদা আলাদা কলামে কনভার্ট করা যায়। অর্থাৎ আমি আপনাদের একটা এক্সেল শিট দেখাচ্ছি, যেখানে আমার এখানে নাম, জেলা, থানা, পদবি, বয়স এগুলি একসাথে দেয়া আছে। একটা শিটের মধ্যে হাজার হাজার ডাটা থাকতে পারে। এখন আপনার বস বলতেছে যে আপনি দ্রুত 10 মিনিটের মধ্যে এই কলামে যে নাম, জেলা, থানা, পদবি, বয়স এগুলো আলাদা আলাদা কলামে সাজিয়ে দিন। অর্থাৎ আপনি এখানে লিখবেন নাম, নাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে থানা, তারপরে ডেজিগনেশন, তারপরে এস। লেখার পরে এই একটা শিটে অনেক ডাটা আছে। এই ডাটাগুলো থেকে প্রতিজনের নাম আলাদা আলাদা করে লেখা অনেক কষ্টসাধ্য। যেমন আমাকে যদি লিখতে হয় ম্যানুয়ালি, তাহলে আমাকে এভাবে লিখতে হবে, নাম লিখতে হবে, তারপরে এভাবে একটি একটি করে লিখতে গেলে অনেক সময় লাগবে। অথবা আপনি আরেকভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে কপি কপি করে পেস্ট করতে পারেন। এভাবে কপি পেস্ট করতে পারবেন, কিন্তু এটার জন্য অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তো এটা যেন আমরা খুব দ্রুত করতে পারি, তো আজকে আমরা এটাই শিখবো। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক। আমরা এই ডাটাগুলো আলাদা করার জন্য এই কলমটি আমরা সিলেক্ট করব, যেখান থেকে আমাদের ডাটাগুলো সাজানো আছে। অর্থাৎ ডাটা থেকে শুরু করে আমরা নিচে পর্যন্ত মার্ক করব। আমার এই শীটটিতে 120টি ডাটা আছে। এটি এভাবে মার্ক করতে পারি এবং খুব বড় শীট হলে উপরের রোতে মাউস রেখে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো সিলেক্ট করলে একসাথেই সিলেক্ট হয়ে যাবে সব। তারপরে আমরা এটি করার জন্য ডাটা বারে যাব। ডাটা বারে যাব আমরা। ডাটা বার থেকে টেক্সট টু কলাম এটার মধ্যে ক্লিক করব। তারপরে এখানে দুইটা পোর্শন পাবো আমরা, একটা হচ্ছে ডেলিমিটেড, একটা হচ্ছে ফিক্সড ওয়েট। তো যেহেতু আমাদের এখানে ডাটাগুলো কমা দিয়ে ভাগ করা আছে, তো আমরা ডেলিমিটেডটাই সিলেক্ট করব। করার পরে নেক্সট করব। আর যেটা হচ্ছে ফিক্সডটা দিয়ে নেক্সট করলে আমরা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে আলাদা আলাদা করতে পারবো। যেহেতু আমাদের এগুলো নির্দিষ্ট ক্যারেক্টার আছে, যেমন হচ্ছে কমা, সেমিকোলন, এগুলোর মাধ্যমে আলাদা করব, সেহেতু আমরা ডেলিমিটেড ক্লিক করব। করার পর নেক্সট ক্লিক করব। নেক্সট এর ক্ষেত্রে আমরা এখানে কি চাচ্ছি, ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস, আদার্স। আদার্স বলতে যেমন বিভিন্ন এই যে সেমিকোলন, কমা, স্পেস, ট্যাব এগুলোর বাইরে যদি অন্য কোনো কিছু থাকে, যেমন হচ্ছে তাহলে আমরা এখানে বসাই দেবো। অর্থাৎ দিয়ে যে সকল ডাটা আলাদা করা হয়েছে, ওই সকল ডাটা আলাদা আলাদা কলামে করা সম্ভব হবে। তো আমরা এটি করার জন্য, যেহেতু আমাদের এখানে কমা দিয়ে রহিম, কমা নোয়াখালী, কমা বেগমগঞ্জ, কমা মার্কেটিং অফিসার, কমা বয়স এভাবে আছে, সেহেতু আমরা এখানে কমা ইউজ করব। তো আমরা কমা দেওয়ার জন্য এই কমাতে ক্লিক করলেও আমাদের কমা হয়ে যাবে। অথবা আমরা এখানে যদি
আদার্সের টিক দিয়ে আমরা যদি এখানে কমা বসিয়ে দিই তবুও হবে। দেখেন একটা জিনিস, আমরা এখানে কমা দেওয়ার সাথে আমাদের ডাটা কিন্তু আলাদা আলাদা কলাম করে জায়গা নিয়েছে, আমাদের দেখিয়েছে প্রিভিউ করে। তো আমরা যদি এটা উঠাই দিই আবার এক হয়ে যাচ্ছে, কিন্তু আবার আমরা কমায় যদি টিক দিচ্ছি তবু আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কমা টিক দেয়া আর আদার্স এর মধ্যে কমা লিখে দেয়া একই জিনিস। তো যেহেতু আমাদের আলাদা আলাদা দেখাচ্ছে, আমরা সকল ডাটা দেখলাম ঠিক আছে, তাই আমরা এখন কি করব, নেক্সট করলাম। নেক্সট করছি, করার পরে কি জেনারেল, যদি টেক্সট ফরম্যাট, যদি লেখা ফরম্যাট হয় তাহলে আমরা লেখা, যদি দিন মাস হয় তাহলে আমরা এটার মধ্যে ক্লিক করব। ডো নট ইম্পর্টেন্ট কলাম, যদি কোনো কিছু জরুরি না থাকে যে কি কোন ফরম্যাটে হয় হোক, তাহলে আমরা ডো নট ইম্পর্টেন্ট কলাম করব। তো আমরা এখানে জেনারেল বলতে যেটা ডিফল্ট থাকে বাই ডিফল্ট, আমরা সেই ফরম্যাটেই ব্যবহার করব। তো জেনারেল দিয়ে আমরা কি করলাম, ফিনিশ করলাম। ফিনিশ করার পরেই দেখেন আমাদের ডাটা কিন্তু আলাদা হয়ে গেছে। প্রথমে নাম, তারপরে জেলা, তারপর থানা, তারপর পদবি, তারপর বয়স। তো দেখেন যত ডাটাই থাক না কেন সব কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমরা এখন উপরে হেডিংটা দিয়ে দেব। প্রথম হেডিংটা হবে নাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে থানা, তারপরে হচ্ছে পোস্ট, তারপরে হচ্ছে এস, ব্যাস। তারপর আমরা এটার মধ্যে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো সিলেক্ট করে হোমে গিয়ে আমরা সবকিছুতেই বর্ডার দিয়ে দিলাম। দেখতে সুন্দর হচ্ছে। এখন আমরা উপরের যে ছাপ হেড ছিল এই হেডগুলো আমরা সবগুলোতে মার্জ করে দিচ্ছি। এভাবে আপনি শত শত ডাটা স্বল্প সময়ের মধ্যে চোখের পলকেই আলাদা করে দিতে পারবেন। তো বন্ধুরা, এ ধরনের আরো কোনো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ টিপস কিংবা ফর্মুলা জানার প্রয়োজন থাকে কিংবা কোনো নতুন ভিডিওর প্রয়োজন হয়, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।